বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, আমার যে আর্মস গান বাংলাদেশের 3টা ব্যক্তির কাছে আছে সবচেয়ে দামি দামি গান। দ্বিতীয়ত হলো বাংলাদেশে আমার যে AK-47 এমপি মন্ত্রী গেছে অনেক, আর ওরা জানে আমার সামনে এলে একটা বাচ্চা থাকতে পারবো না। আমার দোকানের একটা স্টাফ বুঝছেন, আমার বন্ধু 2 কোটি টাকার মালিক। আপনার এদিকের মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী, কিন্তু অনেক টাকার মালিক। তো যদি আমার যদি কিছু না থাকতো, ওরা যে কত দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে বুঝছেন, কত দোষ গুণ খুঁজতেছে, পাইতেছেন। আর ওরা জানে আমার সামনে এলে একটা বাচ্চা থাকতে পারবো না অন্তত। বুঝছেন, এই আপনাদের গর্ব। আমি একটা মাংস ব্যবসায়ী খলিল, এটা আপনাদের গর্ব। আমরা গর্ব করি, অবশ্যই আমরা আপনাদের গর্ব করি। বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, বাংলাদেশের ভিতরে আমার যে আর্মস গান বাংলাদেশের 3টা ব্যক্তির কাছে আছে সবচেয়ে দামি দামি গান। মাশাআল্লাহ। একটা বসুন্ধরা ছেলের কাছে, বসুন্ধরার মালিকের ছেলের কাছে, আমবীরের কাছে, একটা আমার কাছে, আরেকটা পাবলিকের কাছে আছে, একটা ব্যবসায়ীর কাছে। 3টা গান আছে সবচেয়ে দামি, এলো এক। দ্বিতীয়ত বাংলাদেশে আমার যে AK-47 এমপি মন্ত্রী গেছে অনেক। মাশাআল্লাহ। বুঝছেন, আসলে এটা আপনাদের গর্ব, এটা আমার গর্ব না। না, এটা আমাদের গর্ব, বাস্তব। এটা মাংস ব্যবসায়ীর গর্ব। আমি কোনোদিন আলমগীর ভাই, আপনি লিটন ভাই জিজ্ঞেস করবেন বা অন্য অন্য মাংস ব্যবসায়ী, আমার সাইডের মাংস ব্যবসায়ী বা আমার সাথে যারা এই যে আজকে 2 মাস প্রমাণে হয়তো একটু দ্রুত হয়েছে আর কি, বিশ্বাস করেন। একটা মাংস ব্যবসায়ী আমার ক্ষতি ওর আগে অগক্ষতি চাইছে, এতটা ভালোবাসছে। আর আমি ওদের কখনোই অহংকার করে কথা বলি নাই, কখনো ভাই ছেড়া ডাক দেয় নাই। একটা 20 কেজি গোছ বেছে ওর একটা ক্ষতি হইলে আমি গাড়ি ভাড়াটা যায় এটা বাড়িওয়ালা কন সব ঠিক করে দিয়েছি। আমি খলিল, আমি এতটা ভালোবাসি মাংস ব্যবসায়ীরা, বুঝছেন। এই মান্দা, মুগদা, বাসাবো, খিলগাম, মাদারটেক, সিবাইবাগ, গোরান, রামপুরা, মালিবাগ যত মাংস ব্যবসায়ী আমার সাইডে লোক কইতাতো না আমাদের একটা কথাই কষ্ট পাইছে। এবং আমি এদের মাঝে মধ্যে আই না আমার এখানে। আমার ফার্নিচার ছাদ অনেক বড়, আমার গোস্তের এবং ফার্নিচার দোকানে ইচ্ছা বলে মনে করেন অনেক। এই 15 দিন পরে পরে আমি তেহারি পাকায় খাওয়াই, কাচ্চি পাকায় খাওয়াই, যা মন চায় খাওয়াই। আল্লাহ দিছে, খা। আল্লাহ দিছে। আর আমার পোলা পানিতে খাইলে আমার যে খুশিটা লাগে রে ভাই, আপনাদের কইয়া পারম না ভাই। আরে আপনি যে খায় ও ভাই, আল্লাহ দিলে ভাই কমু আপনারে। একে ডেক, ওই যে বড় বড় ডেক আছে না, লিটন বাড়ি জিগেন, লিটন বা মনে সাথে আইছিলাম। ডেক, চুলা, দামি গ্যাস, বড় ডেক এবং দামি দামি প্লেট আছে না, কম দামি প্লেট। সবচেয়ে 5 স্টারের যে প্লেট গুলো, এই প্লেট গুলো আপনি একদিন আগে দেখতে পারবেন। এই প্লেট সব আমার এটি সব কিনা লইছি একবারে। বারবার ভাড়া দেওয়া দরকার কি? ভাড়া দিলে দেবো খারাপ প্লেট, বুঝছেন না। দামি প্লেট কিনা হয়েছে আমার দোকানের লোকেরা খাইবো, অগদ দিয়ে আমি কামাইছি। ঠিক আছে, রাইট। অগদি আমি বুঝি। এই যে আমার গোস্তের দোকানে একটা লোক আছে 25 বছর ধরে, আমার মাংস ব্যবসা শুরুর থেকে। আর 8টা লোক আছে 20 বছর, 18 বছর, 19 বছর। আর বাদ এইগুলা 12 বছর, 13 বছর সব। একটা কিন্তু আমার ছেড়ে যায় না। আমি আজ পর্যন্ত একটা শালা কয়ে গেল নেই আমার কোন স্টাফরে। এই জন্য তো ভালোবাসে আপনাকে একটা। আর আমার লাভ লস কোনদিন আমাকে বলিও না, এই আজকে লস হইতেছে তোরা এইভাবে বেশিস এইভাবে বেশিস। আর আমি যে আত্রীয় ছাড়ি আছে না, এটি সব দিয়ে দেই এবং রোজ বাড়তি রাইট শেষে যেমন টেকাটা দেখে না ভাই, মনটা ভরে জায়গা। আমার দোকানের একটা স্টাফ বুঝছেন, আমার বন্ধু 2 কোটি টাকার মালিক।